This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর নিউজ টপ 9 এ এই মুহূর্তে একটা সুপার এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য। আপনাকে জানিয়ে রাখি, ভারতের আন্ডারকভার এজেন্ট সম্পর্কে জানতে জ্যোতি রানীকে হাতিয়ার করেছিল পাক গুপ্তচর সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই অফিসারের সঙ্গে জ্যোতি রানীর হোয়াটসঅ্যাপ চ্যাটে ঠিক তেমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঠিক কি কি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে সমস্ত জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, ঠিক কি তথ্য এসেছে, কি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যেটা স্বাভাবিকভাবেই মানে আটকে ওঠার মতো? দেখো, আটকে ওঠার মতো এই কারণে, এই যে এজেন্ট আলী হাসান আইএসআই আলী হাসানের সঙ্গে যে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হয়েছে জ্যোতি রানীর, সেখানে খুব অদ্ভুত লাইন যেগুলো গোয়েন্দারা পেয়ে গেছেন। সেই জায়গায় রয়েছে কি না, তুমি যখন আর্টারি বর্ডার ক্রস করছো তখন তুমি সেখানে কোনো আন্ডার কভার এজেন্টকে কি দেখতে পেয়েছো? ভারতীয় আন্ডার কভার এজেন্ট জ্যোতি সেখানে লিখছে না সেরকম কেউ চোখে পড়েনি। এরপর একটা লাইন দেখা যাচ্ছে, যেগুলো সূত্র মারফত আমরা পাচ্ছি, যে জেরাতে যা পাওয়া যাচ্ছে বা যেগুলো গোয়েন্দারা উদ্ধার করেছেন, সেখানে এই আলী হাসান আইএসআইয়ের যে হ্যান্ডলার বলো বা অফিসার বলো, তিনি জ্যোতিকে সেই হোয়াটসঅ্যাপে কোশ্চেন করছেন, তুমি যখন পেরিয়ে এলে তখন প্রোটোকল অনুযায়ী তুমি কি পেয়েছো আর্টারি বর্ডারে? তখন ও বলেছে সব কিছু ওকে আছে, ঠিক আছে। সাংকেতিক ভাষায় কথা হচ্ছে। এরপর প্রশ্ন আসছে এই আলী হাসানের কাছ থেকে। সেই প্রশ্নে তিনি জ্যোতিকে প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে যে তুমি যখন ওখানে ক্রস করেছো কোনো আন্ডার কভার এজেন্ট কিন্তু ওখানে একজন রয়েছে, তুমি চিনতে পারছো কিনা দেখো। জ্যোতি তার উত্তরে সেখানে লিখছেন যে না, আমি এখনো কাউকে বুঝতে পারছি না। এরপর আলী হাসান আবার বলছেন একজন কিন্তু ওখানে রয়েছে, তাকে তুমি চিহ্নিত করো, তাকে তুমি ঘরের ভিতরে নিয়ে যাও, গিয়ে তুমি তোমার কাজ সারো। তখন কিন্তু জ্যোতি রানী সেখানে লিখছেন বা উত্তর দিচ্ছেন, যেটা আমরা জানতে পারছি এই সূত্র মারফত, যে সেখানে জ্যোতি রানী লিখছেন যে না, দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সে কি অতই পাগল? অর্থাৎ সব মিলিয়ে কোথাও আইএসআইয়ের সঙ্গে, আইএসআই অফিসারের সঙ্গে এই জ্যোতি রানীর একদম ডিরেক্ট যোগাযোগ রয়েছে। এই হোয়াটসঅ্যাপ চ্যাট তারই একটা প্রমাণ। তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে? অর্থাৎ এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্যোতি রানী এবং জ্যোতি রানীর যে নেটওয়ার্ক গোটা দেশ জুড়ে, সেটা পাঞ্জাব হোক, সেটা হরিয়ানা হোক, সেটা দিল্লি কিংবা সেটা ওড়িশা বা পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে ঘুরে সে ভ্লগ বানাতো, সেই জায়গায় তার যারা লোক রয়েছে, কতজন তার এজেন্ট হয়ে সেখানকার তথ্য তাকে দিত। আমরা এই নিয়ে কথা বলবো। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনি শুনলেন চ্যাটে যে তথ্য সামনে এসেছে সেটা রীতিমতো আটকে ওঠার মতো। ওই আইএসআই হ্যান্ডলার সে জিজ্ঞেস করেছে জ্যোতি রানীকে আটারি ওয়াঘা সীমান্তের ঠিক প্রোটোকল কি রয়েছে, সমস্তটা কি রয়েছে, তাহলে ভেতরে ছকটা কি ছিল, মানে আগে থেকেই তাদের মধ্যে একটা কোথাও একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা, একটা এই রকমের কিছু কি তারা ঘুঁটি সাজাতে শুরু করেছিল, সেই জন্য এদেরকে টার্গেট করা, এদেরকে টার্গেট করে তাদের মাধ্যমে খবর বের করে নেওয়ার চেষ্টা। দেখুন, এখন মডার্ন ওয়ারফেয়ারে ইট ইজ নট রেস্ট্রিক্টেড টু যে ক্রস বর্ডার টেরোরিজম হলো অথবা সামরিক বাহিনীর লড়াই। দিস ইজ অলসো আ পার্ট অফ মডার্ন ওয়ারফেয়ার। এই মডার্ন ওয়ারফেয়ার যদি আমরা দেখি বৃহৎ সেন্স, ম্যাক্রো সেন্স, তো এটা একটা কিন্তু নতুন ডক্ট্রিন হলো, যেখানে এই যারা ধরুন ইউটিউব করে অথবা ইনফ্লুয়েন্সার্স, তাদের কিন্তু এবার সেই অ্যাম্বিটের মধ্যে নিয়ে আসছে। এইখানে এহসান ওর রাহেম যিনি ছিলেন ওয়ান অফ দ্য অফিসিয়ালস ইন পাক এম্বাসি দিল্লিতে, তার আর এক নাম ওরফে দানিশ, ওরফে এই নাম যেটা তন্ময়বাবু বললেন, এরা কিন্তু হ্যান্ডেল, এরা 2023 থেকে কিন্তু এই গল্পটা শুরু হয়েছে। এটা কিন্তু রিসেন্ট গল্প নয়। প্রথম পাকিস্তান এম্বাসিতে আমাদের কাছে যা খবর আসছে, প্রথম যায় জ্যোতি 2023-এ, তারপর এই লম্বা ঘটনা, তারপর পাকিস্তানে 3 বার যাওয়া, মুরিদকেতে ট্রেনিং, এবং আপনি যদি ডট গুলো মিলিয়ে নেন কোথায় গেছিল, সমস্ত সেন্সিটিভ এরিয়ায় ভারতবর্ষের এবং বিদেশে যেসব জায়গায় ওকে ট্রেনিং দেওয়া হয়, সেই সব জায়গায় যায়। এদের কি ট্রেনিং দেওয়া হয়? এই জ্যোতিকে ওরা ট্রাই করছিল একজন অ্যাসেট হিসেবে তৈরি করার। কারণ ও দেখবেন অনেক জায়গায় হিন্দুত্ব ভাবে নিজেকে প্রকাশ করছিল, ফ্ল্যাগ ওড়াচ্ছিল, এই করিডোরে যাচ্ছিল, এই বিভিন্ন জায়গায়
ও কিন্তু একটা ন্যারেটিভ বিল্ড আপ করছিল এবং ওকে কেউ দুম করে দেখলে যে কারো চোখে আলাদা লাগবে সেরকম নয়। ও নিজেকে বিজেপির একজন যে পলিটিক্যাল পার্টি তার একজন সদস্য বলছে। এইভাবে এই লোকগুলোকে সিলেক্ট করা হয়, তারপর প্রথমে একটা কফি থেকে শুরু হয়। এটা একটা রিভার্স কাজ করেছে। নর্মাল যেটা হানি ট্র্যাপ হয়, এটা রিভার্স হানি ট্র্যাপ। কফি থেকে শুরু, তারপর ডিনার, তারপর তাদের ক্লোজ রিলেশনশিপ, এই দানিশের সঙ্গে ক্লোজ রিলেশন। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ভরসন্ধে শহর কলকাতায় মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। কোথায় ঠিক কি ঘটেছিল জানবো সবটাই আমাদের প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছেন। আজিজ, দেখো একেবারেই ভর সন্ধ্যা 7টা নাগাদ লেনিন সরণির মতো ব্যস্ততম একটা রাস্তায় একজন মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে এবং মহিলা থানায় অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণের চেষ্টা হয়েছে। 7টা নাগাদ তিনি পড়িয়ে বাড়ি ফিরছিলেন এবং তখনই তিনি দেখেন যে পিছনে একজন তাকে ধাওয়া করছে বেশ কিছুক্ষণ ধরে। তারপর তিনি তাকে জিজ্ঞেস করেন যে কেন তার পিছু নেওয়া হয়েছে। তখনই সেই ব্যক্তি তার উপর চড়াও হয় এবং তার সঙ্গে অশালীন আচরণ করে এবং তার জামা ছিঁড়ে দেয়। এই অভিযোগ নিয়ে তিনি থানায় যান। স্থানীয়রা সেই লোককে পাকড়াও করে, পুলিশ এসে সেই লোকটিকে আটক করেছে। টিটাগড়ের বাসিন্দা এই লোকটি এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে এবং কি উদ্দেশ্য ছিল তার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই মহিলাটিকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো নিশ্চয় বেশ ধন্যবাদ আজিজ। এবার একটু মালদার দিকে নজর রাখতেই হচ্ছে। মালদায় প্রতারণার নয়া নজির। এক যুবকের মৃতদেহ নার্সিংহোমে ভর্তি রেখে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় কালিয়াচকের সুজাপুরের একটি নার্সিংহোম। অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরই বেসরকারি নার্সিংহোমে এই চক্রের পর্দা ফাঁস। পিত্তথলিতে পাথরের চিকিৎসা করাতে নার্সিংহোমে ভর্তি হন সাকিরুল ইসলাম নামে এক যুবক। কর্তব্যরত চিকিৎসক মাইক্রোসার্জারির পরামর্শ দেন। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধে অপারেশন টেবিলেই মৃত্যু হয় যুবকের। নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি না জানিয়ে আইসিইউতে যুবকের দেহ রেখে চিকিৎসা চালাতে থাকে। 3 দিন কেটে গেলেও যুবকের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি। জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হলে নার্সিংহোমে তদন্তে যান স্বাস্থ্য দপ্তরের কর্তারা। জানতে পারেন মৃত্যু হয়েছে যুবকের। এরপরই কালিয়াচক থানায় অভিযোগ জানায় পরিবার। তদন্ত শুরু হয়েছে। যুবকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনায় মুখে কুলুপ নার্সিংহোম কর্তৃপক্ষের।